শুক্রবার দিন আসরের পরে 21 বার ছোট্ট দোয়াটি পড়ুন, চোখের পলকেই দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত জটিল কঠিন গুনাহ আছে, জেনা ব্যভিচার সহ সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার অভাব অনটন, সংসারের ঝামেলা বিপদ দূর করে আপনার টাকা পয়সায় ধন দৌলতে প্রচুর পরিমাণ বারাকা আল্লাহ তাআলা দান করবেন, ধনী বানায়া দিবেন, আপনার ভাগ্যটা খুলে দিবেন। আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে যদি শুক্রবার দিন আসরের পরে এই ছোট্ট দোয়াটি যদি 21 বার আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে যদি পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার শোনো শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, যারা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখবে, আমি আল্লাহকে ভয় করবে, ভয় করে করে ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য আসমান জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আল্লাহ তাআলার এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি পর আল্লাহকে ডাক যখন দিবেন, জুমার দিন শুক্রবার দিন আসরের পরে এই দোয়াটি পড়লে সাথে সাথে আল্লাহ জবাব দেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ সাথে সাথে জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দারে যখন তোমরা আমি আল্লাহকে একাকী গোপনে নীরবে একা একা ডাকো, আমি আল্লাহ তাআলা একাকী তোমাদেরকে গোপনে ডাকি। আর যখন তোমরা সম্মিলিতভাবে সবাই বসে যখন একসাথে মিলেমিশে যখন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলা তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। যারা অভাব অনটনে দুঃখ কষ্ট বিপদ মুসিবতে আছেন, শুক্রবার দিন আসরের পরে ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, আসমান এবং জমিনের যত ধন ভাণ্ডারের চাবি আছে সব চাবি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে ধন দৌলত দিব, যাকে চাই তাকে ধনী বানিয়ে দিব। শুক্রবার দিনটা বড় দামি। নবীজি বলছেন, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। এই শুক্রবার দিনে আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, বান্দারি কে আছো গুনাহ করেছো মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। কে আছো সুস্থ আছো বলো বলো, আমি আল্লাহ সুস্থতা দান করব।
কে আছো? অভাব অনটনে আছো, আমি আল্লাহ অভাব দূর করে দিব। কার কার রিজিক ধন দৌলত দরকার, কি প্রয়োজন বলো বলো, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। মহান রব্বুল আলামিন কত চমৎকার করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে যত বেশি চাইবা তত বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর তোমাদের প্রয়োজনগুলো আমি আল্লাহ পূরণ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, উম্মত শোনো শোনো, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা শ্রেষ্ঠ দিন হলো পবিত্র জুমার দিন। জুমার দিনে খলিক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। শুধু তাই নয়, জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। শুধু তাই নয়, জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। দুনিয়ার মধ্যে এসে 300 বছর তওবা করলেন, কান্না করলেন। আল্লাহ তাআলা যেই দিনে তওবা কবুল করলেন সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, নবীজি বলছেন, আমার সাহাবীরা শোনো শোনো, শুক্রবার দিন এমন একটি সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি সময়টা কোন সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুল হয়, চোখের পলকে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দেন না। প্রিয় মা বোনেরা, আমরা হাদিস থেকে পেয়ে গেলাম জুমার দিন, শুক্রবার দিন আসরের পরে দোয়া কবুল হয়। আমরা আসরের নামাজ পড়ার পরে যদি ছোট্ট দোয়াটি 21 বার পড়তে পারি, আল্লাহর কাছে যা চাইব আল্লাহ পাক তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, শুক্রবার দিন আসরের নামাজ পড়ার আগে প্রথমে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে। নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা আপনাকে 2টি পুরস্কার দিবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে 2টি পুরস্কারের প্রথম নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জিন্দেগির সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আসরের নামাজটা পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ। প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ। নামাজ শেষ করার পরে প্রথমে এই ছোট্ট দোয়াটি পড়ার আগে প্রথমে 1 নম্বরে 11 বার নবীজির প্রেম মোহাব্বত
ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, নবীজির প্রেম নিয়ে 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 2 নম্বরে শ্রেষ্ঠ জিকির করবেন 11 বার। যেই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, যেই জিকির আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ তাআলা জিকির কবুল করেন, দোয়া কবুল করেন, 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। এই জিকিরটি করবেন 11 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে এই ছোট্ট ইস্তেগফারটি 21 বার পড়বেন। যে ইস্তেগফারটি পড়লে কোরআনে আল্লাহ তাআলা 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে হাদিসের মধ্যে এসেছে, যারা ইস্তেগফারটি বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা পেরেশানি, বিপদ, মুসিবত, দুশ্চিন্তা সব দূর করে দিবেন। আর গাইবি থেকে আল্লাহ তাআলা, গাইব থেকে আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। এই ইস্তেগফারটি 21 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপরে এই ইস্তেগফারটি 21 বার পড়ার পরে আবারও দুরূদ শরীফ পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি ইসমে আজম, শ্রেষ্ঠ নাম, যে নাম পড়লে নবীজি কসম করে বলেছেন দোয়া মুনাজাত কবুল হবেই হবে, সে আল্লাহ পাকের নামটি পড়বেন 3 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ তাআলা শুক্রবার দিন আসরের পরে এই ছোট্ট ইস্তেগফারটি 21 বার আমরা সবাই, প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী সবাই যেন ইস্তেগফারের আমলটি করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।